দম দরি দুনিয়া কাছে আরে নদী দম আগার দি দম বুজুস আল্লাহ নদী দম মাল দুনিয়া খাকে সারা রাদেহান आखिरत पर हिजगरे रादेहान कुव्वते ने के नदारी बदमुकुन बर वजूदे खुद सतम बे हदमुकुन माल दुनिया खाके सारा रादेहान आखिरत पर हिजगरे रादेहान कदरे सर सर गर बेदानत कदरे जौहर जौहरी कदरे गुल गुल बुल बेदानत या बेदानत शाहपरी कदरे सर सर गर बेदानत कदरे सर सर गर बेदानत कदरे जौहर जौहरी कदरे गुल गुल बुल बेदानत या बेदानत शाहपरी एकटू कालेमा परी कालेमा ला इलाहा आवाज दिए मोहब्बतेर संगे परी बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा কালেমা লা ইলাহা। কি ভাই খারাপ লাগতেছে? আমার সামনে এখানে এখনো অনেক মানুষ আছে যারা এক মাসে এই কালেমা একবারও পড়ে নাই। কথা বলেন, যারা 15 দিনেও একবারও এই কালেমা পড়ে নাই, যারা 7 দিনেও একবারও এই কালেমা পড়ে নাই। কারো আপত্তি আছে? এই কালেমা পড়তে আপত্তি আছে? কার কার আপত্তি আছে একটু হাত তোলেন তো। এই হাত তুলতে ধরে আমার নামাই দেখেন। চাচাজি কালেমা পড়বো আর ওখান থেকে উঠে আপনারা সবাই সামনে আসবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ ওঠেন তো, ওখান থেকে সকলে ওঠেন, উঠে সামনের দিকে আসেন। কারণ সামনে যত মজমা যত মজবে অত আলোচনা করতে আলোচকের অত সুবিধা হবে। বলেন কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতলগাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে মুরব্বিয়ানে ইজম এবং টেজে উপস্থিত ওলামা একরাম, আজকের মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমরা সকলে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে এসে বসে কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠাই মানবতার মুক্তির দুধ তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, পুরা পৃথিবীর সর্দার, তেনার প্রতি দরুদ পড়ছি, সকালে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে খুব সুপরিচিত একখানা সূরা তেলাওয়াত করেছি, আমরা সকলে জানি। বলেন তো দেখি, আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনারা কে বলতে পারবেন? বলেন তো দেখি ওই সূরাটির নাম কি? মনে নাই? আমি আবারও তেলাওয়াত করছি, আপনারা বলেন তো দেখি এই সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ অনেক ভালো, যারা কোরআনের সূরার প্রথম সূরাটার নাম জানে। আমি অনেক জায়গায় অনেক মাহফিলে কথা বলেছি, কিন্তু সেখানে যদি জিজ্ঞাসা করতাম যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনারা বলেন তো দেখি এই সূরার নাম কি, পুরা মাহফিলের মধ্যে থেকে একজনও ওই সূরার নাম বলতে পারে না। এটা আজকে মানুষের খুব সমস্যা, মানুষের আজকে একটা দোষ। কারণ একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি একটা গান বলো, সে সঙ্গে সঙ্গে আপনাকে গান শোনায়া দেবে। একজনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন শিল্পীর নাম বলো,
সে 10 জন শিল্পীর নাম আপনাকে বলে দেবে। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 11 জন খেলোয়াড়ের নাম বলো, সে 11 জন খেলোয়াড়ের নাম বলে দেবে। কিন্তু একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন নবীর নাম বলো, সে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোরআনের 10টা সূরার নাম বলো, সে সূরার নাম বলতে পারবে না। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোরআনের 10টা সূরার নাম বলো, সে নাম বলতে পারবে না। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন বড় বড় আলোচকের নাম বলো, বড় বড় আলেম ওলামার নাম বলো, সে তার নাম বলতে পারবে না। এটাই তো হলো মুসলমানের দোষ। মুসলমানকে ধরছে ঘুদে, ভেবে দেখো না ইসলামের এই রীতিনীতি ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই তার এই তাফসিরের মধ্যে বলতেছেন এই সূরার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়, এই সূরার নাম আমি 14টা রেখে দিলাম। কয়টি নাম বলেন? 14টি। সূরাতুল ফাতিহার নাম কয়টি? 14টি। এখানে উল্লেখ করেন আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন এই সূরার নাম প্রথমে আমি বলে দিলাম আল ফাতিহা, ফাতিহাতুল কিতাব। 1 নম্বরে আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন এই সূরার নাম হলো ফাতিহা, যার অর্থ হলো শুরু করা, যার অর্থ হলো প্রকাশ করা, খুল্লুম খেলা করে দেওয়া। অর্থাৎ পুরা কোরআনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু এই সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহু আকবার। তাহলে পুরা কোরআনের মধ্যে যাহা আছে সবকিছু সূরা ফাতিহার মধ্যে আছে। এখানে কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন এই যে এখানে আলিফ লাম আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে যে আলিফ লাম আছে এই আলিফ লামকে আলিফ লামে মারিফা বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট। অর্থাৎ কি বলেন দেখি? নির্দিষ্ট। এখানে আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন একমাত্র সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের মালিক। সমস্ত জগৎ বলতে কি বুঝায়? আমরা 5টা জগৎ থেকে এখানে দুনিয়াতে এসেছি, 3 নম্বর দুনিয়ায়। কয় নম্বর দুনিয়ায় বলেন? 3 নম্বর দুনিয়াতে এসেছি। তাহলে আগে যে 2টা দুনিয়া আমরা অতিক্রম করে এসেছি সেই 2টা দুনিয়ার নাম কি? আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, এই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের রূহগুলোকে একখানে করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই যে রূহের জগতে ছিলাম এই রূহের জগতে বলা হয় আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ থেকে যখন পৃথিবীতে আসলাম, অর্থাৎ তখন বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে যখন মায়ের পেটের মধ্যে আসলাম, এই পেটের মধ্যে যে 10 মাস 10 দিন থাকলাম, এই 10 মাস 10 দিন যেই জায়গায় ছিলাম এই জায়গার নাম হলো আলমে বতন। একজন বাচ্চা যখন 10 মাস 10 দিন থাকার পর যখন ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই দুনিয়ার নাম বলা হয় আলমে দুনিয়া। কি এই জায়গার নাম কি বলেন? আলমে দুনিয়া। এখানে আমরা থাকব 10 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি এখানে যাপন করব। এরপর যখন আমরা আবার মৃত্যুবরণ করব, যখন কবরে যাব ওই কবরের নাম হলো আলমে কবর। এখানে যখন অনেক দিন থাকার পর যখন হিসাব করার জন্য, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জীবিত করবে। এই জীবিত করে যখন হাসরের ময়দানের দিকে যখন আমরা যাব, ওই জায়গার নাম হলো আলমে হাসর। এই যে 5টা জগতের কথা আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলতেছেন যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে আরওয়ার মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে বতনের মালিক।
মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে দুনিয়ার মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে কবরের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে হাসরের মালিক। আল্লাহু আকবার। তাহলে কয়টা জগতের মালিক বলেন দেখি? 5টা জগতের মালিক যিনি, তেনার শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমরা একজন মানুষকে যদি জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছেন বলেন তো দেখি, সে কিন্তু জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ঠিক না? বলে কি না? তাহলে আপনি এই যে একটা সুন্দর একটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা বলা শিখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন। এর নামও একটা শুকরিয়া আছে, যেটা হলো আল্লামাহুল বায়ান, যেটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে জবানের শুকরিয়া আদায় হলো। আর অনেক দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, সেই জিনিসকেও কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কর্ণ দিয়েছে, দামি না অদামি বলেন? দামি। 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টা দামি না অদামি? আপনাকে নাক দিয়েছে, এই নাকটা ঘেরান নেওয়ার জন্য, নাকটা দামি না অদামি? মুখ দিয়েছে খাওয়ার জন্য, এই মুখটা দামি না অদামি? জিহ্বা দিয়েছে ত্বক শক্তি বোঝার জন্য, এই জিনিসটা দামি না অদামি? হাত দিয়েছে, বলেন দেখে এই হাতটা দামি না অদামি? 2টা পা দিয়েছে, বলেন তো দেখি এই পা 2টা দামি না অদামি? 2 থেকে 4 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম। এই যে গাইবান্ধার বাদশা মিয়া নামে কারেন্টের কাজ করত, কারেন্টের কাজ করতে গিয়ে শক লেগে 2টা হাত তার পুড়িয়ে যায়। এই ভিডিওর মধ্যে বলতেছে, হুজুর আমার 2টা হাত যখন কাটা লাগে আমি এমন অসহায় হয়ে গেলাম, আমার চাকরি পর্যন্ত যখন চলে গেল, আমার বাড়িতে আমার বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে দেখতে পারে না, কারণ আমার হাত নাই, কারণ আমি কর্ম করতে পারি না। যখন বাথরুমে যাই একজনের সাহায্য নিয়ে আমাকে পানি ব্যবহার করতে হয়। এমন সময় এমন কথা বলতেছে, হুজুর আমাকে যদি পিপাসা লাগে, এই পিপাসার পানিটাও মানুষের সাহায্য নিয়ে খাওয়া লাগে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাত দিয়েছে, এই হাতগুলো দামি না অদামি? দামি। সন্দেহ আছে? কত হবে একটা হাতের দাম বলেন? দাম দিতে পারবেন? একটা বাচ্চা এই রকম ভাবে, গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে না, যে মিষ্টি জিনিস হাতের মধ্যে নিয়ে খায় আর এইভাবে ঘুরায় আর দৌড়ায়। দৌড়ে কিনা বলেন? কেন দৌড়ে বলেন তো দেখি? সে মজা পাইতেছে, মজা মজা পায়, এই জন্য দৌড়ে কিনা? তো এক ব্যক্তি, অনেক বড় ব্যক্তি, গ্রামের মধ্যে দৌড়াইতেছে আর বলতেছে, হায় হায় আফসোস, হায় রে আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরিব বানাইছে। কি বানাইছে বলেন? আমাকে গরিব বানাইছে। আল্লাহ তাআলা কোনো ধন সম্পদ আমাকে দেয় নাই। এক ব্যক্তি বলতেছে, ও ভাই দাঁড়াও, কেন তুমি বলতেছো আল্লাহ তাআলা তোমাকে কিছু দেয় নাই? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাকে কিছু দেয় নাই, আমি হলাম এই দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব। ওই ব্যক্তি বলতেছে, দাঁড়াও, আমার একটা কিডনির দরকার, আমি তোমাকে এই কিডনিটা 5 লক্ষ টাকা দেব, তুমি বিক্রি করবা নাকি? ওই ব্যক্তি বলতেছে, না ভাই, কিডনি বিক্রি করলে আমি তো চলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কিডনি যদি বিক্রি না করো, তাহলে তুমি যে হাতটা ঘুরাইতেছো, ওই হাতটা কেটে তুমি আমাকে দাও, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে দেব। কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই হাতের দাম কদরে ঝরঝর গর্বে দানত, কদরে জৌহর জৌহরি, কদরে গুলগুল বুলবে দানত, ইয়াহবে দানত শাহপরি। আল্লাহু আকবার। কদরে ঝরঝর গর্বে দানত, কদরে জৌহর জৌহরি, কদরে গুলগুল বুলবে দানত, ইয়াহবে দানত শাহপরি।
যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাতের দাম কত। যে দুইটা চোখ দিয়ে দেখতে পারে না তাকে জিজ্ঞাসা করো দুইটা চোখের দাম কত। যে দুইটা কর্ণ দিয়ে শুনতে পারে না তাকে জিজ্ঞাসা করো শ্রবণের দাম কত। আল্লাহ 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 আল্লাহ। এই বাদশা মিয়ার যখন এই ভিডিও যখন ছেড়ে দিয়েছে, বিদেশ থেকে এক ভাই দেখে বলছে, বাদশা মিয়া কৃত্রিম হাত আমি তোমাকে লেগে দেব। কিছুদিন পর এই বাদশা মিয়া আবার লাইভে এসে বলতেছেন, আল্লাহর এক বান্দা আমাকে দুইটা প্লাস্টিকের হাত লেগে দিয়েছে। কিসের হাত বলেন? প্লাস্টিকের হাত লেগে দিয়েছে। সে বলতেছে, একজন তাকে জিজ্ঞাসা করলো, বাদশা মিয়া বলো তো দেখি তোমার এই হাত দুটার দাম কত? ওই বাদশা মিয়া বলতেছে, এই প্লাস্টিকের দুইটা হাত বানাইতে 16 লক্ষ টাকা খরচ হয়েছে। কত লক্ষ বলেন? মানুষের বানানো হাতের দাম যদি 16 লক্ষ টাকা হয়, আমার আল্লাহর দেওয়া হাতের দাম কত হতে পারে বলেন? কি দাম দিতে পারবেন? মানুষের বানানো হাতের দাম যদি 16 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহর দেওয়া হাতের দাম আপনি কিভাবে দিবেন? এই জন্যই তো বলেন, কদরে ঝর ঝর গর্বে দানত, কদরে জওহর জওহরি, কদরে গুল গুল বুলবে দানত, ইয়া বেদানত শাহপরি। ও ভাই, তোমরা আল্লাহর শুকরিয়া ভুলে যেও না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া ভুলে যেও না। যখন তোমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো, তখন তুমি কিন্তু বলো আলহামদুলিল্লাহ। এই যে তোমার জবানের শুকরিয়া আদায় হলো, কিন্তু তোমার এই কর্ণের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমার চোখের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই আকল এবং বুদ্ধির শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে নাক দিয়েছে, তোমাকে জিহ্বা দিয়েছে, মুখ দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, এগুলার শুকরিয়া কিভাবে আদায় হবে? এইগুলার শুকরিয়া কখন আদায় হবে? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা সবার বড়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা নামাজের জন্য আসো, তোমরা নিজেদের কল্যাণের জন্য আসো। এই যে মুয়াজ্জিন সাহেব 5 বার যখন নামাজের জন্য মানুষকে ডাক দেয়, একজন মানুষ যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে যখন মসজিদের দিকে যায়, এই যে হেঁটে হেঁটে যখন ওই মানুষটা মসজিদের দিকে গেল, তখন কিনা ওই মানুষটার পায়ের শুকরিয়া আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিসের শুকরিয়া আদায় হলো বলেন? পায়ের শুকরিয়া আদায় হয়ে গেল। এই মানুষটা যখন মসজিদের মধ্যে দাঁড়ায়া সর্বপ্রথম যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেয়, এই আল্লাহু আকবার বলার পর ওই মানুষটার জবানের শুকরিয়া আদায় হয়ে যায়। এই মানুষটা যখন শুকরিয়া আদায় স্বরূপ সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই রকম ভাবে যখন সূরা কিরাত শেষ করে যখন রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার পর যখন আমার আল্লাহর বরত্ব বয়ান করে, আর বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখান থেকে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই রকম ভাবে যখন আবার আল্লাহু আকবার বলে যখন সিজদাতে চলে যায়, তার শরীরের মধ্যে থেকে সবচাইতে দামি জিনিসটা যখন মাটির সঙ্গে ঠেকে দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন সে বলে আমার আল্লাহ তাআলা সবার বড়, তখন কিনা ফেরেশতারা বলে বান্দা থাম, তোর পুরা শরীরের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়া যায়, যখন প্রথম নামাজের সিজদায় যখন সে পড়ে যায়, তখন কিনা তার পুরা বডির শুকরিয়া আদায় হয়ে যায়। কি ভাই, নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছাড়লে তার কোনো গতি নাই। কি নাই? নামাজ ছাড়লে তার কোনো গতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ইহুদি এসেছে। কি এসেছে বলেন?
এক ইহুদি এসেছে, এসে বলতেছে যে তুমি কি সেই মুহাম্মদ? বলে হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ওই ইহুদি বলতেছে আপনার সঙ্গে যদি আমার কোনো চুক্তি না থাকতো আমি আজকে আপনাকে মেরে ফেলে দিতাম। কি করতাম? আমি আপনাকে মেরে ফেলে দিতাম। কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে চুক্তি থাকার কারণে আল্লাহ রসুলকে কিছু না বলে বলতেছে তুমি যদি মুহাম্মদ আল্লাহর নবী হও, আমার এই ব্যাগের মধ্যে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে আজকে আমি এখানে ঈমান গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। বলে আল্লাহু আকবার। কি গ্রহণ করব? ইসলাম গ্রহণ করব। ওই ব্যক্তি একটা ব্যাগে করে একটা মরা গুই সাপ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে বলেন? মরা গুই সাপ। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি যে চ্যালেঞ্জ দিয়েছে আপনি ওই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। আল্লাহ রসুল চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বললেন যে ওই গুই সাপের দিকে লক্ষ্য করে বললেন ইয়া জব্বন, হে গুই সাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুই সাপের জবান খুলে দিলেন। গুই সাপ ব্যাগের মধ্যে থেকে বলতেছেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি, আমি উপস্থিত হয়েছি, আপনি আমাকে হুকুম করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবুদু মান কানা ফিস সামাই আরশুহু, তুমি কার ইবাদত করো? ওই গুই সাপ যখন জবান খুলে বলতেছেন আবুদু মান কানা ফিস সামাই আরশুহু, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আরশ বানাইছেন। ওয়াফিল বাহরি সাবিলাহু, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুনেছিলেন কখনো যে সমুদ্রের মধ্যে রাস্তা বানানো? শোনেন নাই? সমুদ্রের মধ্যে কে রাস্তা বানাইছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচার থেকে যখন বাঁচার জন্য সে সফর করতেছিল তার উম্মতদেরকে নিয়ে, মাঝপথে নদী পড়ে যায়, সাগর পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসাব, হে আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা তোমার হাতের লাঠি দা এই সাগরের মধ্যে আঘাত করো। এই যে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দা সাগরের মধ্যে আঘাত করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা বানানোর পর আল্লাহ তাআলা তার নবীকে, তার দোস্তকে, তার উম্মতকে যখন এই নদী পার করলেন, সাগর পার করলেন, এরপর মিস্টার ফেরাউন এই সাগরের কাছে গেলেন, যা বলতিছে তার সৈন্যদেরকে বলতিছে যে এখন তোমরা নামো, এই রাস্তা তো আমি বানাইছি। কে বলতিছে বলেন? ফেরাউন। এই নব্য ফেরাউন আমাদের দেশেও কিছু আছে। সেই সময় যদি আল্লাহর নবী থাকতো, সেই সময় আল্লাহর নবী ছিল, আল্লাহর নবীর দুশমনও ছিল। কথা বলেন। এই সময় আল্লাহর নবীর ওয়ারিস আছে, আল্লাহর নবীর দুশমনও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের জামানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু জেহেলও ছিলেন। এই সময় আল্লাহ রসুল নাই, আল্লাহ রসুলের দুশমন নাই, কিন্তু আল্লাহ রসুলের ওয়ারিস আছে, আল্লাহ রসুলের দুশমনও আছে। নাই? আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ এখন আপনারা হয়তো বিগত দিনে দেখেছেন কোনো আলেম ওলামা মাইকে খুল্লুম খেলাভাবে প্রকাশ্যভাবে কোনো ওয়াজ নসিহত করতে পারে নাই। যদি কোনো ভালো মতন বক্তব্য দিয়েছে তাকে ধরে অতি শীঘ্রই তাকে জেলখানার মধ্যে বন্ধ করা হয়েছে কিনা বলেন? একজন আলেমকে খুব ভয় করত, যেনার নাম বললে ওই বক্তার ওয়াজ শোনা হতো না, তেনাকেও জেলখানার মধ্যে দেওয়া হতো। তেনার নাম কি বলেন তো দেখি? আল্লাহু আকবার। কোরআনের পাখি যেটাকে বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলেন আমিন। হ্যাঁ, এনার নাম বললে কিছু মানুষ ভয় করত এবং বলতো হুজুর এগুলো আলোচনা মাহফিলে চলবে না, আপনার এখন স্থান হবে জেলখানার মধ্যে, চলেন। কথা বলেন না কেন? আল্লাহ রসুলের জামানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু জেহেলও ছিলেন। ঠিক আল্লাহ রসুল চলে গিয়েছে, তার ওয়ারিসগণ দুনিয়াতে আছে। আল্লাহ রসুলের সাথে দুশমন ছিল, তার ওয়ারিসের সঙ্গে আবু জেহেলরা আছে।
কি ভাই, খারাপ লাগে নাকি বলেন? তাহলে এই গুই সাপকে বলতেছেন যে তুমি কার ইবাদত করো? এই মরা গুই সাপ বলতেছেন ওয়াফিল বাহরি সাবিলাহু, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা বানায় দিয়েছেন। ওয়াফিল বাহরি সাবিলাহু ওয়াফিল আরদি সুলতানুহু, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রাজত্ব কায়েম করতেছেন। কি করতেছেন? জমিনের মধ্যে রাজত্ব কায়েম করতেছেন। আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যিনি জান্নাত বানাইছেন এবং জান্নাতের মধ্যে রহমত বিদ্যমান রেখে দিয়েছেন। আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন এবং জাহান্নামের মধ্যে শাস্তি বিদ্যমান রেখে দিয়েছেন। এই যে এতগুলো কথা শোনার পর আল্লাহ রাসূল বলতেছেন মান আনা, অর্থাৎ আমি কে? তখন ওই মরা গুই সাপ বলতেছেন আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। আল্লাহু আকবার। এই মরা গুই সাপের জবান দিয়ে বলতেছেন আপনি হলেন শেষ নবী, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন, শুধু ওজুদ আশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুদ হামারু এ জমিন। বলতেছেন আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কেউ নবী নাই। আপনাকে যে ব্যক্তি সত্যবাদী হিসেবে মেনে নেবে সে দুনিয়াতেও সফলকাম হবে, সে আখিরাতেও সফলকাম হবে। অকদ খাবা মান কাযযাবাকা, এবং যে ব্যক্তি আপনাকে মিথ্যাবাদী মনে করবে সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। এইগুলা ওই ইহুদি ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিল যে একটা মরা গুই সাপ কিভাবে কথা বলে। যখন এই মরা গুই সাপগুলো কথা বলতেছিল তখন ওই ইহুদি বলতেছে ভাতিজা মুহাম্মদ, তোমার হাতের সঙ্গে আমার হাত লাগানোর তৌফিক দাও, তোমার হাতের সঙ্গে আমার হাত লাগানোর সুযোগ দাও। আমি তোমার হাতের উপরে হাত লেগে তুমি আমাকে কালেমা পড়ে এখানে মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। এটা হলো ইতিহাস, ইসলাম আসার ইতিহাস। কত সুন্দরভাবে ইসলাম এসেছে, মানুষের মধ্যে প্রসার হতেছে, কালেমার দাওয়াত পর্যন্ত পৌঁছেছে। আজকে মানুষ আমরা এত কষ্ট করে ইসলাম পেয়েছি, যে ইসলাম পাওয়ার পরে আমরা কিন্তু তার শুকরিয়া আদায় করি না। কি আদায় করি না? এই ইসলাম প্রচার হবে আপনাদের এখানকার মাদ্রাসার মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে বলেন? মাদ্রাসার মাধ্যম দিয়ে। এই যে শীতলগাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাধ্যম দিয়ে